আপনারা যে সুস্থ থাকতে চান বলেন তো কেন? না, কিভাবে থাকবেন সেটা বলতেছি। যে আপনারা তো আপনার শেকড় থেকে দূরে চলে গেছেন। আপনার সেই মনে করেন যে মানে আগে সেই ইয়া নাই, কি আগে সেই পরিবেশও নাই, আছে সেই খাবারও নাই, সেই জীবন আচরণও নাই। তাহলে এখন বুঝছেন কেন আপনারা রোগী হচ্ছেন, এবং এটা বোঝার ক্ষমতাও আপনার নাই। তাহলে এখন বিদেশের মানে যে ট্রেনিং করানো যে ডাক্তার, তাহলে আমরা ডাক্তারি করি কাদের পরামর্শে? বিদেশি সাদা চামড়ারা যা আমাদের শিখাইছে, যারা সাদা চামড়ারা বই লিখেছে যে হ্যাঁ ডায়াবেটিস কোনো দিন ভালো হয় না, সারা জীবন ওষুধ খাবে, তা আমরা সেটাই আমাদের রুগীদেরকে উপরে প্রয়োগ করতেছি। আর নিজে একটু সাহেব সাহেব ভাব নিতেছি, আমরা কোটটাই পরে ঘুরি, হ্যাঁ অ্যাপ্রন ট্যাপ্রন পরে। বিদেশি ওরা শিখাইছে যে তুমি অ্যাপ্রন ট্যাপ্রন পরবা, স্টেথোস্কোপ গলায় ঝুলাবা, তুমি সাহেব সাহেব একটা ভাব নেবা, কোটটাই পরবা, হ্যাঁ সুটেড বুটেড থাকবা, ব্যাস সমাজে খুব প্রতিষ্ঠিত ডাক্তার। এখন তোমাকে মানুষ সবাই বিশ্বাস করবে। এখন তাদেরকে তুমি আমাদের দেওয়া প্রেসক্রিপশন ফলো করবে, তাদের বুঝাইবা যে ডায়াবেটিস কোনো দিন ভালো হয় না, সারা জীবনের রোগ, প্রেশারের ওষুধ কোনো দিন ছাড়া যাবে না। তা আমরা ওদের পরামর্শে আমরা আমাদের দেশের রুগীদেরকে বুঝাইতে আছি। আমরা হইলাম মির্জাফর জাতি, বুঝাইয়া ওদের দেওয়া সেই 6 বেলা খাওয়ার তালিকা আমরা আমাদের দিতেছি। অথচ আমাদের ছিল 2 বেলা খাওয়া। যদি কোরআন হাদিস মানে তাহলে হলো হালাল তৈব খাওয়া, 1 ভাগ খাওয়া, ক্ষুধা লাগলে খাওয়া, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং রোজা রাখা। এই কটা কথা মনে রাখবেন। আর যদি গ্রাম বাংলার কথা মানি তাহলে 2 বেলা খাওয়া, 12-14 ঘন্টা কাম করা, এবং মানে যেই তৈব খাবারগুলো খাওয়া, ন্যাচারাল খাবার। বোঝা গেল? তা আমরা কোনোটাই মানি না। তা আমরা এখন ওই যে আমেরিকা, ব্রিটিশ, ওই যে সাদা চামড়া, ওই যে ওদের টেক্সট বই লেখা, ডেভিডসন, আমরা কথা বুঝতে পারছেন? তো ওদের ফর্মুলা আমরা আপনাদের উপরে প্রয়োগ করে আপনাদেরকে রোগী হিসেবে পুষতে আসি, এবং ওদের দেওয়া খাবার খাইতে আসেন, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড। কারণ ওরা সাবসিডি কিসে দেয়? সারে দেয়। বোঝার চেষ্টা করেন। সারে দেয়, সাবসিডি দেয় সরকার, বুঝেন না? কোথায় দেয়? মানে ওয়ার্ল্ড ব্যাংক কোন জায়গায় তাদেরকে টাকা দেয়, বুঝতে পারছেন? কোন জায়গায় ভর্তুকিগুলো দেয় খেয়াল করবেন, আন্দাজে দেয় না। এইখানে মাল পানি ঢাইলা আপনারা রুগী বানাইতে আছে, এরপর ওষুধ বেচা অন্য দিক থেকে পোষায় নিয়ে যাব, সয়াবিন তেল বেচা, ওষুধ বেচা, তো সব বিদেশি এখন ধরেন চলে গেছে। আমাদের কুটির শিল্প মাইর খেয়ে গেছে, আমাদের দেশি ঘানি সব বন্ধ হয়ে গেছিল। যাক, এখন তো আবার আপনাদের আচরণে পরিবর্তন হওয়াতে ঘানি চালু হচ্ছে, তাও কাঠের ঘানি না। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন তো? কাঠের ঘানি হবে আরও ভালো যদি আরও সচেতন হন। যে আমি সরিষার তেল খাই, ভাই সরিষার তেল কোনটা খান সেটা জানেন কিনা? সরিষা খান তো ভালো, কোনটা খান জানেন? কাঠের ঘানি নাকি ওই যে আপনার ওই যে ইসে করে আইনে ভাঙ্গায় দেয় আপনার সামনে, আমার সামনে ভাঙ্গায় দেয়, কি কাঠের ঘানিতে ভাঙ্গায় দেয় আপনার সামনে? তো তাহলে এতটুকু নলেজ নাই তো সেই সরিষার তেল খেয়ে তো লাভ কি, যদি আপনি এটুক না বোঝেন যে কাঠের ঘানি হইতে, এই কথাটা যদি না বোঝেন তাহলে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।